আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনি ও আপনার পরিবার সকলেই ভালো এবং সুস্থ আছেন। দীর্ঘদিন যাবৎ মন্টিনিগ্রো এম্বাসি প্রায় ৪ থেকে ৫ মাস তাদের কার্যক্রম সাময়িক স্থগিত রাখার পর মন্টিনিগ্রো এম্বাসি পুনরায় ফাইল জমা নেওয়া শুরু করেছে, যা মন্টিনিগ্রো ভিসা প্রত্যাশীদের জন্য একটি সুখবর। বলে রাখি, মন্টিনিগ্রো এম্বাসির সকল কার্যক্রম ইন্ডিয়া সার্বিয়া এম্বাসি থেকে পরিচালিত হয়ে থাকে। মন্টিনিগ্রোর আলাদা করে কোনো এম্বাসি নেই। মন্টিনিগ্রো এম্বাসি নতুন নিয়মে ফাইল জমা নেওয়া শুরু করেছে। এখন থেকে মন্টিনিগ্রো এম্বাসির ফাইল আর অনলাইন করা লাগবে না। নতুন নিয়মে মন্টিনিগ্রো এম্বাসি তাদের ফাইল জমা নেওয়া শুরু করেছে। রিসেন্টলি মন্টিনিগ্রো এম্বাসি ফাইল জমা নিয়েছে এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ফাইল মন্টিনিগ্রো এম্বাসিতে জমা দিয়ে এসেছি। মন্টিনিগ্রো এম্বাসিতে ফাইল জমা দেওয়ার নতুন নিয়ম হলো, আপনার ফাইলের সকল ডকুমেন্টস একটি পেন ড্রাইভে করে নিয়ে মন্টিনিগ্রো এম্বাসিতে সাবমিট করতে হবে। একই সাথে তখনই মন্টিনিগ্রো এম্বাসি আপনার ফাইলের যে এম্বাসি পেমেন্ট আছে নিয়ে নিবে। এখন থেকে আবারও বলতেছি, মন্টিনিগ্রো এম্বাসি আর অনলাইন করা লাগবে না। আপনার ফাইলটি পেন ড্রাইভ করে যখন এম্বাসিতে দিয়ে আসবেন, এটা আপনার ইন্ডিয়া এজেন্ট কর্তৃক দিতে হবে। আপনি চাইলে নিজে দিয়ে আসতে পারবেন না, এটা এজেন্ট ভিত্তিক দিয়ে আসতে হয়। আপনার ফাইল পেন ড্রাইভের মাধ্যমে এম্বাসিতে দিয়ে আসার পর যখন আপনার ফাইল অ্যাপ্রুভাল হয়ে আসবে, তখন আপনার পাসপোর্টটি এম্বাসির ভিতরে দিলে এম্বাসি আপনার পাসপোর্টে ভিসা দিয়ে থাকবে। এখন পর্যন্ত মন্টিনিগ্রো এম্বাসি এই ভিসা হবে কিনা তা চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। হতেও পারে ভবিষ্যৎ থেকে মন্টিনিগ্রো এম্বাসি এই ভিসা দেওয়া শুরু করবে। আরেকটি বিষয় বলে রাখি যে অনেকের বই মন্টিনিগ্রো এম্বাসির মধ্যে জমা রয়েছে পূর্বের নিয়ম অনুযায়ী। এখন পর্যন্ত মন্টিনিগ্রো এম্বাসি কোনো পেন্ডিং ফাইলের রেজাল্ট দেয়নি, যার ফলে অনেকেই একটু মন খারাপ অবস্থায় আছে যে এতদিন হয়ে গেল মন্টিনিগ্রো এম্বাসির কোনো রেজাল্ট আসতেছে না। তাদের জন্য এটি একটি সুখবর যে মন্টিনিগ্রো এম্বাসি যেহেতু রিসেন্টলি তাদের কার্যক্রম শুরু করছে, দীর্ঘদিন পর ফাইল জমা নিচ্ছে, আশা করা যায় খুবই দ্রুত মন্টিনিগ্রো এম্বাসি আবার যাদের ফাইলগুলো মন্টিনিগ্রো এম্বাসিতে পেন্ডিং অবস্থায় ছিল এগুলোর রেজাল্ট দ্রুতই দেওয়া শুরু করবে। ইউরোপ যাওয়ার জন্য আপনার সময়ের প্রয়োজন এবং আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনাদের সকলেই ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনায় আজকের ভিডিওটি শেষ করছি। ইউরোপ সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট, মেসেজ বা ইমেইলের মাধ্যমে জানাতে পারেন। সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।